Oh hey there, welcome back to Learn with Nowrin. ইংলিশে আমরা যখন কথা বলতে যাই আনইনটেনশনালি আমরা কিন্তু অনেক ছোট ছোট ভুল করে থাকি যেটা আমরা জানি না যে আমরা ভুল করছি। আবার অনেকেই আমরা কিছু কমন ব্যাপারে কথাবার্তা বলতে গিয়ে কিন্তু আমরা হারিয়ে যাই, তার মানে আমরা বুঝতে পারি না, আমরা স্টাক হয়ে যাই যে এটার জন্য এই এক্সপ্রেশনের জন্য ইংলিশে কি বলা উচিত বা কি বলা উচিত ছিল, অথবা যেটা বলি সেটা হয়তো বা ভুল বলে বসি। তো আজকের লেসনে আমরা এমন কিছু এক্সপ্রেশন শিখবো যেটা আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয় এবং যেই ব্যবহারটা আমরা হয়তো বা এতদিন ধরে ভুল করে আসছিলাম। So if you want to be smart in spoken English, this lesson is for you. So let's get started. আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য বলে রাখি, আমাদের লার্ন উইথ নরিন এর চ্যানেলটি একটি এডুকেশনাল প্ল্যাটফর্ম যেখানে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার এবং পাশাপাশি অন্যান্য অনেক টিপস এবং ট্রিক্স দিয়ে থাকি এডুকেশন রিলেটেড। সো এটা যদি আপনার ভালো লাগার জায়গা হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ হচ্ছে আমরা যখন নতুন ভিডিও দিব তাহলে আপনি নোটিফিকেশনটা পাবেন। এবং আজকের ভিডিও লেসনটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এতে আমরা উৎসাহিত হই। তো আমরা অনেক সময় ভুল করে কিছু জিনিস কোথাও ফেলে আসি, তার মানে হচ্ছে মিস্টেকেনলি অথবা আনইনটেনশনালি যখন কোনো কিছু আমরা ফেলে আসি তখন সেটাকে ইংলিশে কি বলে। হ্যাঁ, আমি আপনাদেরকে চিন্তা করার জন্য একটু সময় দিচ্ছি, আপনারা পজ করে ট্রাই করতে পারেন। আমি বলে দিচ্ছি, আনইনটেনশনালি অথবা অ্যাক্সিডেন্টালি যখন আমরা কোনো কিছু ফেলে আসি কোথাও সেটাকে বলা হয় টু ফরগেট। তার মানে হচ্ছে টু ফরগেট সামথিং। এটা আসলে আমরা দুইভাবে বলতে পারি। আমি একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি শপিং করতে গেলেন এবং শপিং শেষে বাসায় এসে দেখলেন যে আপনার শখের যে মোবাইল ফোন সেটি হয়তো আপনি ফেলে আসছেন, কিন্তু আপনি জানেন না আপনি ভুল করে ফেলে আসছেন এবং আপনি এটা কোথায় ফেলে আসছেন সেটা আপনি জানেন না। তো বাসায় এসে আপনি অনেক খোঁজাখুঁজির পরে আপনি বলতে পারেন যে আমি ভুল করে বা অ্যাক্সিডেন্টালি অথবা আনইনটেনশনালি আমার মোবাইল ফোনটি ফেলে এসেছি। তো এটাকে আপনি ইংলিশে কিভাবে বলবেন? আপনি বলবেন যে আই ফরগট মাই মোবাইল ফোন, অথবা আরেকভাবে বলতে পারেন আই হ্যাভ ফরগটেন মাই মোবাইল ফোন, আই ক্যানট মেক এ কল নাও। তো এখানে দেখেন আমরা কিন্তু এটা দুইটা ভাবে বলছি, একটা হচ্ছে আই হ্যাভ ফরগটেন আর একটা বলছে আই ফরগট। তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে পারবেন অথবা পাস্ট সিম্পল টেন্সে বলতে পারবেন, কারণ হচ্ছে কাজটা অলরেডি আমরা করে ফেলেছি। আরেকটা উদাহরণ দেখেন, আই ফরগট মাই ব্লু পেন, কুড ইউ প্লিজ শেয়ার মি yours। হ্যাঁ, আমি আপনাকে কনটেক্সটটা বলে দিচ্ছি। ধরুন আপনি আপনার পরীক্ষার হলে অথবা ক্লাসরুমে আপনার কোনো কিছু একটা নোট করতে হচ্ছে বা ব্লু পেন দিয়ে একটু আপনাকে এটা হাইলাইট করতে হচ্ছে, কিন্তু আপনি আপনার ব্লু পেনটা খুঁজে পাচ্ছেন না। হয়তো আপনি কোথাও ফেলে আসছেন ভুল করে, হয়তো বাসায় ফেলে আসছেন কিন্তু আপনি শিওর না কোথায় ফেলে আসছেন, এবং আপনি আপনার পাশের জনকে বলছেন আই ফরগট মাই ব্লু পেন, কুড ইউ শেয়ার মি yours। তো এখানে দেখেন আপনি সাবজেক্ট লিখছি আমরা আই, এরপরে লিখছি হ্যাভ ফরগটেন অথবা ফরগট, এর পাশে হচ্ছে যে অবজেক্টটা আপনি ভুল করে ফেলে আসছেন সেই অবজেক্টটা বসিয়ে দিলে কিন্তু পারবেন। তো এটা আমরা আমাদের প্রতিনিয়ত লাইফে বা প্রতিনিয়ত চলার পথে যে কোনো কনটেক্সটে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আপনি আপনার সাবজেক্টটা দিবেন, এরপরে হ্যাভ ফরগটেন অথবা ফরগট দিবেন এবং এরপরে যে অবজেক্টটা আপনি ফেলে আসছেন। তো আমি আরো কয়েকটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন আই ফরগট দ্য কিজ, let me find them। তার মানে হচ্ছে আমি চাবিটা ভুলে হয়তো বা কোথাও রেখে আসছি, আমি একটু খুঁজে দেখি। You probably forgot your tie, where is it। হ্যাঁ, আপনার একজন কলিগ সে টাই পরে আসতে ভুলে গেছে, তার মানে আপনাদের ড্রেস কোড হচ্ছে টাই পরতে হবে, তো আপনি জিজ্ঞেস করতে পারেন এভাবে। তো আরেকটা এক্সাম্পল দেখেন, I forgot my file, could you please find them or could you please search those files and bring them for me। তো এভাবে করে আমরা বলতে পারি। হ্যাঁ, এতক্ষণে হয়তো বা অনেকে বলছেন যে কেন কোনো কিছু ফেলে আসা বা কোনো কিছু রেখে আসাকে আমরা তো টু লিভ বা লেফট বলি, তো এখানে ফরগট কেন হচ্ছে। হ্যাঁ, এবং এখানে একটা জিনিস আপনাদেরকে একটু খেয়াল করতে হবে, টু ফরগেট অথবা টু লিভ এই দুইটার মধ্যে কিন্তু একটা স্লাইট পার্থক্য আছে এবং সেই পার্থক্যটা অনেক সময় আমরা বুঝতে পারি না, সেই কারণে আমরা কিন্তু ভুল করে ফেলি আনইনটেনশনালি। কিরকম? যখন আমরা কোনো কিছু ভুল করে অ্যাক্সিডেন্টালি ফেলে আসবো তখন সেটাকে বলবো টু ফরগেট, এবং আমরা ফেলে এসেছি কিন্তু সেই কোথায় ফেলে এসেছি সেই লোকেশনটা আমরা জানি এবং সেই লোকেশনটা যখন মেনশন করব তখন কিন্তু আমরা টু ফরগেট ইউজ করতে পারবো না, আমাদেরকে তখন টু লিভ ইউজ করতে হবে। তার মানে হচ্ছে এই লিভ এটা সবসময় আনইনটেনশনালি বা মিস্টেকেনলি
না, বিশেষ করে কোনো কিছু প্ল্যান করে যখন আমরা রেখে আসি সেইটাকে বলার জন্যই হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকাররা লিভটা ইউজ করে। লাইক ধরেন আপনি যদি এরকম বলেন যে I have forgotten my homework at home, এটা কিন্তু ভুল হবে। আমাদেরকে বলতে হবে যেহেতু at home তার মানে কোথায় ফেলে আসছি সেই জায়গাটা যদি আমি নির্দিষ্ট করে বলি তাহলে আমাকে কি করতে হবে, সেখানে forgot বা forgotten হবে না, সেখানে আমাকে leave অথবা left সেটা ইউজ করতে হবে। লাইক কারেক্ট বলতে হবে আপনাকে, দুইভাবে আপনি বলতে পারেন। আপনি যদি forgotten বলেন তাহলে এটার স্পেসটা আপনি তখন বলতে পারবেন না। আমি এক্সাম্পল দিচ্ছি, I have forgotten my homework, full stop. Probably I have left them on the bus. ঠিক আছে, এভাবে আপনি বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে I have left my homework at home, অথবা I left my homework on the bus. তো আমরা একটু রিক্যাপ করে নিই। আনইনটেনশনালি, মিস্টেকেনলি অর্থাৎ ভুলবশত কোনো কিছু ফেলে আসলে তখন আমরা ফরগেটটা ব্যবহার করি, এবং প্ল্যান করে অথবা যে আপনি রেখে আসছেন সেটা আপনি জানেন, কোথায় রেখে আসছেন সেই স্পেসটা জানেন, সেই স্পটের নাম আপনি মেনশন করলে আপনাকে টু লিভ ব্যবহার করতে হবে, অথবা আপনি যদি প্ল্যান করে কোনো কিছু করেন তখন আপনাকে টু লিভটা ইউজ করতে হবে। তো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে হয়তো আপনাদের অনেক সহজ হবে বুঝতে। তো আমরা যদি কোনো কিছু প্ল্যান করে বলি তখন আমরা কিভাবে বলবো, we decided to leave the dog at home, we decided to leave my father at home, এভাবে বলতে পারি। আরেকটা দেখেন, আমি মিক্স কিছু এক্সাম্পল দিয়ে যাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। মোহনা, you were always leaving your car keys on your desk. আরেকটা এক্সাম্পল দেখেন, I'll have to go back, I have forgotten my car keys. এরপরে দেখেন আরেকটা এক্সাম্পল আমি বলছি, I have left many unforgettable memories out there. We forgot our coffee. Maybe we have left them at the restaurant. I left many household chores at home. I forgot my socks. Let me find them. সো এই ছিল আজকের লেসন। আমরা স্পোকেন ইংলিশে এখন থেকে এই ধরনের বা কোনো কিছু ভুলে ফেলে আসা বা কোনো কিছু প্ল্যান করে ফেলে আসার কথা যদি বলতে যাই তাহলে হয়তো আমাদের আর কনফিউশন থাকবে না। ভালো থাকবেন সবাই, নেক্সট লেসনে দেখা হবে, এবং এই ভিডিওটি লাইক দিতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।